আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মানব কঙ্কালতন্ত্রের তৃতীয় ক্লাস নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকের ক্লাসে আমরা বুঝতেই পারতেছো যে টপিকটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে বা বিগত আমাদের ক্লাসে আমরা দ্বিতীয় ক্লাসে পড়াশোনা করছি যে আমাদের 126টা উপাঙ্গী কঙ্কাল আর 80টা অক্ষী কঙ্কাল মিলে হচ্ছে 206টা মানবদের অস্থি। সেটা কিভাবে মনে রাখা যায় সেটা ছিল আমাদের দ্বিতীয় ক্লাসের টপিক। আজকে আমরা পড়াশোনা করব যে কিভাবে প্রত্যেকটা হাড় ইন্ডিভিজুয়াল ভাবে পড়াশোনা করা যায়, বা আমাদের যে অক্ষী কঙ্কাল 80টা অস্থি আছে সে প্রত্যেকটা অস্থি, আমাদের এই যে করটিকার অস্থি, আমাদের মুখমণ্ডল আর হচ্ছে মাথার হাড়গুলো নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল পড়াশোনা করব। তারপরে আমাদের এই যে কশেরুক অথবা আমাদের যে মেরুদণ্ডের হাড়গুলো, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। দেন আমাদের বুকের মধ্যে যে বক্ষপিঞ্জর বা পশুকের হাড়গুলো ছিল, প্রত্যেকটা হাড় নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল পড়াশোনা করব। তো আমরা পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে 3D স্টিমুলেশন ভিডিও আছে, সেটার মাধ্যমে আমরা পড়াশোনা করব। দেন আমাদের বই থেকে তো আমরা দাগায় পড়াশোনা করবই। তো আমরা যখন যেটা দরকার সেটা অনুসারে পড়াশোনা করি। তো চলো ফার্স্টে আমরা আমাদের বই থেকে শুরু করে দিই। খেয়াল করো, একদম প্রথমে আমরা অক্ষী কঙ্কাল থেকে শুরু করি। তো অক্ষী কঙ্কাল কারে কয় এটা অলরেডি আমরা জানি, যে আমাদের মাথা বা করটি, আমাদের মুখমণ্ডল, আমাদের মেরুদণ্ড, আমাদের বক্ষপিঞ্জর, অয়ক্ষ বরাবর যে হাড়গুলো থাকে সেগুলোকে আমরা বলছিলাম আমাদের অক্ষী কঙ্কাল। তো অক্ষী কঙ্কাল আমরা জানি আমাদের তিনটে অংশ থাকে। প্রথম যে অংশটা সেটা হচ্ছে আমাদের করটি। করটি কোনটাকে বলা হয়? আমাদের যে মাথার যে হাড়টা, মাথাটা আর মুখ, এই পুরাটা স্কাল, এই পুরাটাকে আমরা বলি করটি। দেন আমাদের পিঠের ভিতরে যে অংশটা থাকে, পিঠের ভিতরে এই অংশটাকে আমরা বলি মেরুদণ্ড, যেটা হচ্ছে মূলত আমাদের, আমি তোমাকে যদি দেখাই একটু বড় করে, এই হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়। এগুলো হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়। এই যে এখন তুমি যে হাড়গুলো দেখতে পাইতেছো, এই যে এগুলো হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়। তারপরে হচ্ছে করটি কোনটাকে বলা হয়, আমি যদি তোমাকে দেখাই, খেয়াল করো, আমার এই যে মাথায় পুরোটা মাথা, এই পুরোটা মাথাকে একসাথে বলা হয় করটি। অন্যদিকে আমাদের এই বুকের মাঝে যে হাড়গুলো থাকে, এই বুকের হাড়গুলোকে আমরা বলি পশুকা বা বক্ষপিঞ্জর, আর মাঝখানে একটা হাড্ডি থাকে, এটাকে আমরা বলি স্টার্নাম। তোমরা অলরেডি এগুলো জানো। তো সবগুলো হাড়কে একসাথে বলা হয় আমাদের মূলত অক্ষীয় কঙ্কালের হাড়। আচ্ছা, দেন আমাদের অক্ষীয় কঙ্কালে আর কি আছে আমরা যদি খেয়াল করি, যে বক্ষপিঞ্জর থাকে। এখন আমরা একটা একটা করে পড়াশোনা করবো। ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের মাথা বা স্কাল বা করটি, আমাদের মাথার মুখের মধ্যে কি কি হাড় আছে। আচ্ছা, তো প্রথমে যদি আমরা দেখি আমাদের মাথা কাকে বলে, একটু ব্র্যাকেট দিয়ে রাখো, যে মানুষের মুখ আর করটিকা, এই দুইটাকে একসাথে বলা হয় করটি। সাবধান, দেখো, আমাদের মুখ, এই মুখটাকে বলা হয় মুখমণ্ডল, আর যে জায়গায় আমাদের চুল আছে এই জায়গাটাকে বলা হচ্ছে করটিকা। আর এই করটিকা আর এই হচ্ছে মুখ, দুইটাকে একসাথে বলা হয় করটি। তার মানে করটি বিষয়টা হচ্ছে একটা বড় সাবজেক্ট, আর করটিকা খালি মাথার চুল গজানোর অংশটাকে বোঝানো হয় মূলত। আচ্ছা, তো আমাদের এখানে টোটাল কয়টা অস্থি থাকে? 29টা। এটা তোমরা জানো, দ্বিতীয় ক্লাস যারা করছো সবাইগুলো মুখস্থ করছো। তো আমরা এখন যেটা করবো, মাথার খুলি অথবা করটিকার অস্থিগুলো পড়বো, মানে আমাদের মাথার ভিতরে কি কি হাড় থাকে। তোমরা সবাই জানো আমাদের করটিকার মধ্যে 8টি হাড় থাকে, মোট 6 ধরনের হাড় থাকে। তো এখানে আসো, করটিকা কাকে বলে, ব্র্যাকেট দাও। করটিকার যে অংশটা আমাদের ব্রেনকে আবৃত করে রাখে। তুমি বলো আমার ব্রেন কি এখানে আছে? না, মুখের ভিতরে কিন্তু আমাদের ব্রেন নেই। আমাদের ব্রেন আছে কোথায়? এই যে মাথার এখানে, চুলের এখানে, এই অংশটাকে আমরা, চুল যেখানে থাকে এটাকে আমরা বলি করটিকা। আচ্ছা, এখন এটাতে কয় ধরনের হাড্ডি থাকে? 6 ধরনের। বাট হাড্ডি থাকে কয়টা? 8টা। তারপর আমরা পড়ছিলাম ডাবল হাড্ডি থাকে 2টা, 2 দুগুণ 4টা, সিঙ্গেল থাকে 4টা, 4 এ 4 8 হয়। আচ্ছা, এখন আসো, এখানে একটা সন্ধির নাম আছে, এই সন্ধিগুলোকে বলা হয় সূচার সন্ধি। এটা পাশে স্টার দিয়ে রাখো, এমসিকিউতে আসবে সূচার সন্ধি কাকে বলে। সূচার সন্ধি কই থাকে? আমাদের এই করটিকার যে হাড্ডিগুলো থাকে, একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি যখন জয়েন্ট হয় তখন একটা খাস কাটা জয়েন্ট হয়। অনেকটা কেমন, এই যে আমি দুইটা হাত যদি তোমাকে এভাবে যুক্ত করে দেখাই, তুমি তাইলে দেখো আমার আঙ্গুলগুলো একটা সাথে আরেকটা কিভাবে যুক্ত হয়েছে, একটা খাস কাটা অবস্থায়। খেয়াল করো, ধরো আমার এটা হচ্ছে একটা হাড়, এটা হচ্ছে আরেকটা হাড়। দুইটা হাড় যখন এভাবে যুক্ত হয়, যুক্ত হওয়ার সময় এভাবে খাস কাটা করে যুক্ত হয়, এই জিনিসটাকে বলা হয় আমাদের সূচার সন্ধি। তো এমসিকিউতে আসবে সূচার জয়েন্ট কোথায় পাওয়া যায়। আমরা একটু সূচার সন্ধিটা আমরা যদি একটু রিয়েল পিকচারে বা একটু 3D স্টিমুলেশন ছবিতে দেখতে চাই, তাহলে তুমি খেয়াল করবা, আমি তোমাকে জুম করে দেখাইতেছি, সবাই একটু মনোযোগ দিও। খেয়াল করো, এই যে আমার এখানে একটা হাড় দেখা যাইতেছে, এই যে এই হাড়টিটাকে আমরা বলি ফ্রন্টাল হাড়, আর এটাকে আমরা বলি হচ্ছে প্যারাইটাল হাড়। প্যারাইটাল আর ফ্রন্টালের মাঝখানে দেখো আমাদের এখানে কিছু কাটা এরকম বাঁকা করে দাগ দেওয়া আছে। দেখো এই হাড্ডিগুলো, এই যে তোমার পিছনের হাড্ডিটা দেখাইলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এই যে কাটা একটা খাস কাটা জয়েন্ট, এই জয়েন্টটাকে বলা হয় আমাদের মূলত সূচার সন্ধি। অর্থাৎ সূচার সন্ধি আমাদের কই থাকে? সূচার সন্ধি থাকে আমাদের করটিকার অস্থির মধ্যে। আচ্ছা, দেন আসো করটিকার অস্থিগুলোর নাম আমরা দেখি। আমাদের একটা একটা করে করটিকার অস্থিগুলোর নাম পড়বো, বৈশিষ্ট্য করবো, কোনটা কয়টা করে থাকে এটা পড়বো। অলরেডি কোনটা কয়টা করে থাকে এগুলো আমরা অলরেডি জানি। তারপর আমরা দেখবো ফ্রন্টাল অস্থি, দাগ দাও, এটা হচ্ছে একটা থাকে। আমরা জানি ফ্রন্টাল অস্থি কোনটাকে বলা হয়, এই যে আমাদের কপালের যে হাড়টিটা, এই কপালের হাড়কে বলা হয় আমাদের ফ্রন্টাল হাড়। আমি সবগুলো পড়ানোর পর পিকচার দেখাবো। আর এটা কি করে, দাগ দাও, কপাল গঠন করে। জাস্ট কপাল গঠন শব্দ দাগ, তার কয়টা থাকে? সিঙ্গেল একটা হাড়টি থাকে। আচ্ছা, দেন আসো প্যারাইটাল আর টেম্পোরাল অক্সিপিটাল, এই চারটাকে দেখাইনি একসাথে। দেখো,
টেম্পোরাল কোনটা? তোমরা সবাই নাম জানো যে আমাদের কানের যে পর্দায়, কানের পর্দাকে বলা হয় টিম্পেনিক মেমব্রেন। কানের পর্দাকে টিম্পেনিক, তার টিম্পেনাম বা টিম্পেনিক। আবার তোমরা ঘাসফড়িং যারা পড়ছো, ঘাসফড়িং এ আমাদের একটা শব্দ ছিল টিম্পেনাম, যেটাকে বলা হয় শ্রবণ থলি। অর্থাৎ টিম্পেনাম, টিম্পেনিক এগুলো কানের সাথে সম্পর্কিত। অর্থাৎ আমাদের কানের উপরে দুই পাশে দুইটা হাড্ডি থাকে, কানের উপরের দিকে ওই দুইটা হাড্ডিকে বলা হয় আমাদের টেম্পোরাল অস্থি। অর্থাৎ এগুলো কই থাকে বলতে বলে নাই, কিন্তু কানের উপরে থাকে, বলছে প্যারাইটাল অস্থি নিচে থাকে। তাহলে আমাকে আবার প্যারাইটাল চিনা লাগবে। তাহলে প্যারাইটালও থাকে দুইটা, বাট কই থাকে? প্যারাইটাল থাকে হচ্ছে ফ্রন্টাল অস্থির পশ্চাতে খুলি দুপাশে। এটা মানে কি বোঝাচ্ছে দেখো, এটা ফ্রন্টাল না, ফ্রন্টালের পশ্চাৎ মানে কি? পিছনের দিকে, পিছনে। দেন বলছে খুলির দুই পাশে, এই মাথাটা তো খুলি বলে। এই যে এখানে আমি যদি বলি মেয়েরা যে সিঁথিতে সিঁদুর দেয়, আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা, ভাই না সরি দুঃখিত, তো এখানে যে সিঁদুর দেয় আমরা যে সিঁথি ঘরে, সিঁথির দুই পাশে সিঁথি ঘরে না চুলটা, দুই পাশে দুইটা হাড় থাকে, এই দুইটা হাড়কে বলা হয় প্যারাইটাল হাড়। আর প্যারাইটালের নিচে এই দুই কানের উপরে দুই পাশে দুইটা হাড় থাকে, এই দুইটাকে বলা হয় টেম্পোরাল হাড়। আর এগুলো হচ্ছে আমাদের করোটিকার জোর অস্থি, এগুলো দুইটা দুইটা করে থাকে। আমরা যদি পিকচার দেখি তাহলে তুমি বুঝতে পারবা। খেয়াল করো, তুমি ছবিটার দিকে তাকাও। এই যে খেয়াল করে, এই যে কানের উপরে, এই যে এখন যে আমি হাড্ডিটার উপরে পেন্সিল রেখে দিছি বা কলম রাখলাম, এইটা হচ্ছে আমাদের টেম্পোরাল হাড়। এই পাশে একটা থাকে, ঠিক ওই পাশে আরেকটা থাকে, এই যে দুই পাশে দুইটা। একইভাবে তোমাকে যদি আমি মাথাটা উল্টে দেখাই তাহলে তুমি দেখবা এই যে মাথা আর উল্টানো যাইতেছে না, ও আর উল্টাবে না। আচ্ছা, এই যে এই পাশে একটা হাড্ডি দেখা যায়, আবার ওই পাশে আরেকটা হাড্ডি যায়, তার মানে আমাদের মাথার মাঝখান দিয়ে উপরে তালু, মাথার তালুর দুই পাশে দুইটা হাড় দেখা যায়, এই দুইটাকে বলা হচ্ছে প্যারাইটাল হাড়। আর এই প্যারাইটালের নিচে, আর আমাদের প্যারাইটালের নিচে বা কানের উপরে যে হাড়টা থাকে এটাকে আমরা বলি টেম্পোরাল হাড়। এই হচ্ছে আমাদের টেম্পোরাল আর হচ্ছে প্যারাইটাল। দেন পরবর্তীতে আসো অক্সিপিটাল হাড়। দাগ দাও, এটা একটা থাকবে, বাট আগের দুইটা কিন্তু দুইটা দুইটা করেছিল। একটা থাকে এবং এটা কই থাকে দাগ দাও? পশ্চাৎ দিকে, খুলির পশ্চাতের মানে একদম পিছনে। তার মানে তুমি যদি আমার ছবিটার দিকে তাকাও, মানে আমার দিকে তাকাও, এই যে আমার একদম মাথার পিছনে যে হাড্ডিটা দেখা যাচ্ছে সিঙ্গেল একটা হাড্ডি, এটাকে বলা হয় আমাদের অক্সিপিটাল হাড্ডি। তো অক্সিপিটাল হাড্ডির মধ্যে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রটাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম, একটা বড় ছিদ্র, এবং এটাই আমাদের হাড্ডির ভিতরে থাকা, মানে আমাদের অস্থির ভিতরে বা হাড়ের ভিতরে থাকা সবচেয়ে বড় ছিদ্র। তাহলে আমাদের হাড়ের ভিতরে থাকা সবচেয়ে বড় ছিদ্রের নাম কি? ফোরামেন ম্যাগনাম। আচ্ছা, এই ছিদ্র দিয়ে হচ্ছে আমাদের মস্তিষ্কের সুষমা কাণ্ড বা স্পাইনাল কর্ড নিচের দিকে নামে। এটা মানে কি বোঝায়? আমরা আগে হাড্ডিটা দেখে আসি, ছিদ্রটা একটু দেখি, তাহলে বুঝতে পারবো আমরা। খেয়াল করো, এই যে আমি যদি একটু তোমাকে ছবিটা একটু ছোট করি, বাবা সোজা হও। আচ্ছা, খেয়াল করো, এই যে আমাদের মাথার এই যে পিছনের যে হাড্ডিটা, এই পিছনের হাড্ডিটাকে বলা হয় অক্সিপিটাল হাড়। তো অক্সিপিটাল হাড় এটা অনেক বড়, কিন্তু এখানে কিন্তু দুইটা হাড় না, একটাই, এই পুরাটাই একটা হাড়। তো এই হাড়টাকে যদি আমি একটু অন্যান্য কঙ্কালগুলো একটু ভেনিশ করে দিই, তাহলে তুমি আসলে বুঝতে পারবা। দেখো, আমার এখন আমি খালি স্কালটাকে রাখলাম, খেয়াল করো, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের অক্সিপিটাল হাড়। তো অক্সিপিটাল হাড়কে যদি আমি একটু উল্টে দিই, তোমরা অলরেডি হয়তো দেখতে পাইতেছো, একটু ভালো করে খেয়াল করো, এই যে নিচের দিকে দেখো একটা ছিদ্র আছে, এই যে এখানে একটা ছিদ্র দেখা যায়। তো এই ছিদ্রটা তুমি এবার ভাইবো না, এই ছিদ্রটা পিছনের দিকে থাকে, এখানে কোনো ছিদ্র থাকে না। তুমি সারাদিন ধরে যদি এখানে খোঁজো, এখানে তো কোনো ছিদ্র পাবা না। এই হাড্ডিটা পিছনের জায়গায় নিচের দিকে এমনি ঢেউ, এবার পিছনে থাকে না, পিছন দিকে সে এভাবে থাকে, এইভাবে পিছনের দিকে থাকে, নিচের দিকে একটু নেমে যায়। এই নিচের জায়গাটা আমাদের একটা ছিদ্র থাকে। কেন ছিদ্র থাকে জানো? আমাদের যে স্পাইনাল কর্ড আছে না, আমি যদি তোমাকে আমাদের বডি পার্টস গুলো দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। স্কেলেটাল মাসল, আচ্ছা এটাও না, স্কেলিটন, ডাইজেস্টিভ সিস্টেম, আচ্ছা ডাইজেস্টিভ সিস্টেমে যাই। আচ্ছা, এখানেও দেখা যাচ্ছে না। আচ্ছা, নার্ভাস সিস্টেমে গেলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, নার্ভাস সিস্টেমে আমি তোমাকে গেলাম, যার পর তুমি খেয়াল করো, এই যে পিছনের দিকে দেখো একটা লম্বা নালী বের হয়ে গেছে, তাই না? এই যে আমাদের এটাকে বলা হয় ব্রেন, এটাকে কি বলে? ব্রেন। এই ব্রেন থেকে দেখো লম্বা একটা নালী বের হয়ে গেছে না, এই নালীটার নাম হচ্ছে সুষমা কাণ্ড বা স্পাইনাল কর্ড, সুষমা কাণ্ড বা স্পাইনাল কর্ড। তো এটা বের হওয়ার জন্য আমার কি লাগবে? এটা বের হওয়ার জন্য কি একটা ছিদ্র লাগবে না? মাথা থেকে বাইরে হওয়ার জন্য একটা ছিদ্র লাগবে। ছিদ্রটা কোনটা? এই ছিদ্রটাই হচ্ছে আমাদের এই স্কাল, অথবা আমাদের স্কালের যে পিছনের দিকে যে হাড়টা থাকে সেটাকে আমরা বলছিলাম অক্সিপিটাল হাড়। এই যে স্কালের অক্সিপিটাল হাড়ের যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা দিয়ে এটা বের হয়ে যায়। আমি তোমাকে আরো বড় করে দেখাইতেছি, আরো বড়, যত বড় করা যায়। এই যে দেখো এখানে একটা ছিদ্র, এই যে ভালো করে খেয়াল করলে দেখো একটা ছিদ্র, এই ছিদ্রটার নাম হচ্ছে অক্সিপিটাল হাড়। এই ছিদ্র দিয়ে আমার ব্রেনের এই সুষমা কাণ্ড বা স্পাইনাল কর্ডটা নিচের দিকে নেমে আসে। নামার পরে তারপরে কোন ছিদ্র দিয়ে যায়? এটা আমাদের মেরুদণ্ডের মধ্যে, মেরুদণ্ডের হাড়ের ভিতরে দেখো একটা ছিদ্র আছে, এই ছিদ্রগুলো দিয়ে নামতে থাকে নিচের দিকে, এভাবে নামতে থাকে। কথা বুঝতে পারছো? যাই হোক, এটা নিয়ে আমরা আরো বিস্তারিত পড়বো মেরুদণ্ডের হাড় নিয়ে। আচ্ছা, তাহলে আমরা তাহলে আবার আগের জায়গায় আসি। আচ্ছা, তাহলে নেক্সট চলে এসো, আমরা আবার আমাদের পিডিএফ এ চলে যাই। তাহলে এটা গেল আমাদের অক্সিপিটাল। তাহলে ফোরামেন ম্যাগনামের পাশে একটা স্টার দিয়ে রাখো। আচ্ছা, এটা কিন্তু আমাদের অক্সিপিটাল হাড়ে থাকে।
দেন পরবর্তীতে দুইটা অদ্ভুত হার, এখন আমি আন্তরিকভাবে দুঃখিত, দুইটা হার হচ্ছে আমি দেখাইতে পারবো না, কারণ এগুলা আমাদের খুলির একদম ভিতরের দিকে থাকে, আসলে এটা খুলি মাথা একদম ভেঙে তারপরে দেখানো লাগে। তারপর আমরা যতটুকু পারি মনে রাখার ট্রাই করি। দেখো স্প্যানিয়ার্ড, তোমরা যারা শ্বসনতন্ত্র বসছো সেখানে তোমরা অলরেডি জানো স্প্যানিয়ার্ড আর অ্যাথময়েড সাইনাস নামে দুইটা সাইনাস ছিল, যেখানে আমাকে বলছে স্প্যানিয়ার্ড সাইনাস এটা থাকে হচ্ছে অ্যাথময়েডের পিছনে, আর অ্যাথময়েড সাইনাস এটা থাকে স্প্যানিয়ার্ডের সামনে, আর অ্যাথময়েড থাকে দুই চোখের মাঝখানে, একটা কথা বলা আছে। তো এটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক মনে রাখছিলাম, এটা হচ্ছে অ্যাথময়েডের মধ্যে আমাদের শ্বসনতন্ত্রের ক্লাস আছে, তোমরা আমাদের চ্যানেল দেখে নিতে পারো। তো অ্যাথময়েডের মানে হচ্ছে মাঝখানে, এটা থাকে দুই চোখের মাঝখানে। দুই চোখের মাঝখানে মানে কিন্তু আবার এখানে বোঝায় না, ভিতরের দিকে থাকে, দুই চোখের মাঝখানে বাট ভিতরের দিকে। আর স্প্যানিয়ার্ডের মধ্যে আছে, মানে বোঝায় পিছনে, তার মানে অ্যাথময়েডটা থাকে স্পনেটের সামনে আর স্পনেট থাকে অ্যাথময়েডের পিছনে। কেন? কারণ স্পনের মধ্যে আছে, মানে পিছনে। তাকে এই কথাগুলো লেখছে, দেখো অ্যাথময়েড অস্থির মধ্যে কি বলছে যে এটা হচ্ছে স্পনেট অস্থির সামনে থাকে, অ্যাথময়েডটা স্পনেট অস্থির সামনে, তার মানে স্পনেটটা অ্যাথময়েডের অবশ্যই পিছনে থাকে, সিম্পল কথা। আর স্পনেট কই বলছে, বলছে ফ্রন্টাল অস্থি আর প্যারাটাল অস্থির মাঝখানে। এটা লাগবে না কোনোদিন, কোথায় বলছে এটা ফ্রন্টাল আর প্যারাটাল কোনটা, এটা প্যারাটাল, তার মানে প্যারাটাল আর ফ্রন্টালের মাঝখানে, তার মানে কপালের পিছনের দিকে আর প্যারাটালের নিচের দিকে, দুই চোখের পিছনের দিকে থাকতেছে, যেটা আসলে তোমাকে দেখানোটা আসলে খুব টাফ একটা ব্যাপার। আমি যদি তোমাকে একটু আমাদের মুখমণ্ডলীয় অস্থিতে চলে যাই, আমি একটু তোমাকে অন্য আরেকটা ছবির মাধ্যমে তোমাকে দেখানোর ট্রাই করি, তাহলে তুমি বুঝতে পারবে। একটু ওয়েট করো, আমাদের আরেকটা পিকচার আসতেছে, আমরা সেটার মাধ্যমে দেখানোর ট্রাই করি। আচ্ছা খেয়াল করো, আমরা এখন একবারে আমাদের সম্পূর্ণ করটিকের মধ্যে চলে আসছি, এখন আমরা খালি মাথার খুলির হাড্ডিতে চলে আসছি। তো মাথার খুলির হাড্ডি যদি আমি একটু তোমাকে ঘুরে দেখাই, এই যে পিছনের দিকে খেয়াল করো একদম, আমি যদি তোমাকে দেখাইতে তো পারবো না, আসলে দেখানো যাবে না। এই যে এই ছিদ্রটার নাম তো আমরা বলছিলাম ফোরামেন ম্যাগনাম। তো আমাদের এই দুই চোখের মাঝখানে এটা কিন্তু আমাদের অ্যাথময়েড না, দুই চোখের মাঝখানে পিছনের দিকে, এই যে চোখের ভিতরের দিকে, এটাকে ভাঙলে, এই জায়গাটা ভাঙলে এটার ভিতরের দিকে তুমি আসলে পাবা। এই হচ্ছে আমার অ্যাথময়েড আর স্পনেট গেল আর কি। আচ্ছা দেন চলে এসো, আমরা চলে যাই আমাদের নেক্সট পড়াতে, করটিকার কাজ। এই কাজটা যেগুলো লাগবে না এগুলো পরীক্ষা আসে না। এবার চলে আসো মুখমণ্ডলীয় অস্থি, মানে আমাদের মুখের মধ্যে কি কি অস্থি থাকে আমরা জানি, মুখমণ্ডল কারে কয়, এগুলো পরীক্ষা আসবে না, জাস্ট ব্যাকেট দিয়ে রাখো। তো মুখমণ্ডলে আমরা সবাই জানি আমাদের হাড় থাকে 14টা, বাট কয় ধরনের হাড্ডি থাকে? 8 ধরনের। এর মধ্যে ডাবল থাকে 6টা, 6 দুগুণা 12, আর সিঙ্গেল থাকে 2টা, সেটা হচ্ছে আমাদের, আর 12 আর 2 মিলে টোটাল হয় 14টা। এখন মুখমণ্ডল অস্থি নিয়ে আমাদের বিস্তারিত পড়াশোনা আছে, বিস্তারিত না, প্রত্যেকটা হাড় নিয়ে একটা একটা করে শব্দ লেখা আছে। পাঁচটা আসো মেক্সিলা, কিলা, তো মেক্সিলা হাড় এটা থাকে 2টা, এবং এটা তৈরি করো ঊর্ধ্ব চোয়াল। অন্যদিকে মেন্ডিবল এটা থাকে একটা, এটা তৈরি করে নিম্ন চোয়াল। খেয়াল করো আমাদের এটা হচ্ছে মেন্ডিবল হাড়, এটা মেন্ডিবল, এটা হচ্ছে আমাদের নিচে থাকে, তাই না? এইটাকে বলা হয় নিম্ন চোয়াল। আর আমাদের মুখের উপরের দিকে হাড় থাকে, এটাকে আমরা বলি মেক্সিলা। আর মেক্সিলা 2টা থাকে, এই পাশে একটা, এই পাশে একটা। বাট আমাদের মেন্ডিবল হাড় থাকে একটাই, এবং এটা থাকে নিচে, কারণ মেন্ডিবল থাকবে একটা আর মেক্সিলা থাকবে 2টা। আচ্ছা দেন বলছে জাইগোমেটিক অস্থি, দাগ দাও, এটা 2টা থাকে, এবং এটা নাকের দুই পাশে চোখের নিচে থাকে। দাগ দাও নাকের দুই পাশে, নাকের দুই পাশে এবং চোখের নিচে, যে এখানে, এখানে দেখো তুমি, এখানে দেখো 2টা হাড্ডি দেখা যায়, তাই না? এই 2টা হাড্ডিকে বলা হয় আমাদের কি হাড্ডি? জাইগোমেটিক হাড়। আমি তোমাকে যদি আমাদের 3D ছবি থেকে দেখাই, খেয়াল করো, এই যে স্যার আমি একটু জুম করে দেখাইতেছি তোমাকে, এই পাশে এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের জাইগোমেটিক হাড়, এই যে এটা হচ্ছে আমাদের জাইগোমেটিক হাড়, এটা, এই যে এটা জাইগোমেটিক হাড়, এই যে এই পাশে এখানেও লেখা আছে দেখো জাইগোমেটিক। আচ্ছা এই পাশে জাইগোমেটিক লেখা নাই, ওই পাশ দিয়ে দেখানো আছে। তো আমি যদি তোমাকে দেখাই, এই যে এই নিচের যে চোয়ালটা, এটা হচ্ছে আমাদের মেন্ডিবল। দেন উপরে যে চোয়াল, এই যে এইটা একটা হাড্ডি, এটা একটা হাড্ডি, এই যে 2টা হাড্ডি, এই 2টা হাড্ডি, এই 2টা হাড্ডি হচ্ছে মেক্সিলা। আর এই পাশে যে হাড্ডিটা দেখা যাচ্ছে, যে দুই চোখের দুই পাশে আর চোখের নিচে, এই হাড্ডিটার নাম হচ্ছে আমাদের জাইগোমেটিক হাড্ডি। কি হাড্ডি? এই যে লেখায় আছে দেখো জাইগোমেটিক হাড্ডি, এই যে এটা একটা জাইগোমেটিক, ঠিক এই পাশে হচ্ছে এটা আরেকটা জাইগোমেটিক, তার মানে এই হাড্ডিটা হচ্ছে আমাদের জাইগোমেটিক হাড্ডি। আচ্ছা দেন নেক্সট আসো, পরবর্তীতে আসো নেজাল অস্থি। কি অস্থি? দেখো নাকের পৃষ্ঠদেশে থাকে 2টা, তার মানে আমাদের নাক, কেন এটা তো নাক, নাকের পৃষ্ঠদেশ মানে বোঝায় উপরে, অঙ্কীয় মানে বোঝায় বায়োলজিতে নিচে, আর পৃষ্ঠ মানে বোঝায় উপরে। তার মানে এই যে নাকের উপর দিকে যে 2টা হাড্ডি থাকে ছোট ছোট করে চিকন চিকন, এই 2টাকে বলা হয় নেজাল অস্থি। ছবি দেখাবো, তার আগে আরেকটা পয়রা নি, ওই ইনফিরিয়র নেজাল কঙ্কাটা চলে আসো। ইনফিরিয়র মানে কি বোঝায় সবাই জানো, সুপিরিয়র মানে বোঝায় উপরে, আর ইনফিরিয়র মানে বোঝায় নিচে। তো নেজাল কঙ্কা ওই নেজাল অস্থি। আর এমনি আমরা জানি নেজাল মানে নোজ, নোজ মানে নাক, নেজাল ছিল কি নাকের উপরের হাড্ডি, আর ইনফিরিয়র মানে নাকের নিচের হাড্ডি। তো আমাদের নাসাগহ্বরের দুপাশে, এই যে নাকের দুই পাশে যে 2টা হাড্ডি আছে, এই দুই পাশে যে 2টা হাড্ডি, এটা একটা এটা একটা, এইখানে না, এটা এখানে তো হাড্ডি থাকে না, এখানে থাকে তরুণাস্থি, এই উপরে নাসাগহ্বর যেখানে। তো এখানে একটা হাড্ডি, এখানে একটা, এগুলো নিচে থাকে, এই জন্য এগুলো বলা হয় ইনফিরিয়র নেজাল কঙ্কা। আর উপরে যে 2টা হাড্ডি থাকে, এই 2টাকে বলা হয় আমাদের নেজাল অস্থি। আমরা একটু পিকচার দেখার ট্রাই করি।
এই যে খেয়াল করো, আমরা যদি দেখি, আমি তোমাকে আরো জুম করে দেখাই, দেখো এই যে একটা হাড্ডি দেখতে পাইছো, এই একটা হাড্ডি, দুইটাকে বলা হয় এটা নেজাল অস্থি, কারণ এগুলো উপরে থাকে। আর ইনফিরিয়র নেজাল কঙ্কা কোনটা, এই যে নাকের দুই পাশে, আমি যদি তোমাকে দেখাই, এই যে এদিকে আসো, এই যে এখানে একটা হাড্ডি দেখা যায় কিনা, এই যে এই জায়গায় এইখানে একটা হাড্ডি, আর এই যে এই পাশ দিয়ে আরেকটা হাড্ডি, এই দুইটা হাড্ডিকে বলা হয় আমাদের কি, নাসাগহ্বরের হাড্ডি। আর উপরে যে দুইটা ছোট ছোট থাকতেছে এগুলো হচ্ছে আমাদের কি বল, আমাদের নেজাল। আর অন্যদিকে আমাদের নিচের দিকে যে হাড় দুইটা থাকতেছে এগুলোর নাম হচ্ছে ইনফিরিয়র নেজাল, কারণ এটা কই থাকতেছে, নিচে থাকতেছে। এই হচ্ছে আমাদের ইনফিরিয়র নেজাল। তার মানে আমি আবার বলতেছি, নেজাল মানে হচ্ছে উপরের দুইটা, আর ইনফিরিয়র নেজাল হচ্ছে আমাদের নাসাগহ্বরের দুই পাশে, যে দুই পাশে দুইটা, এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র নেজাল। আর উপরে যে দুইটা থাকে এটা হচ্ছে আমাদের শুধু নেজাল। আচ্ছা, দেন আমরা চলে আসি আমাদের পরবর্তীতে। দেন বলছে লেক্রিমাল অস্থি। কি অস্থি? লেক্রিমাল। তো লেক্রিমাল শব্দটা যারা হচ্ছে অষ্টম অধ্যায় পড়ছো, যদি তোমাদের শর্ট সিলেবাসে অষ্টম অধ্যায় নাই, তোমরা অষ্টম অধ্যায় পড়ছো কিনা আমি জানি না, আমাদের চোখ থেকে পানি বের হওয়ার জন্য গ্রন্থি আছে, এগুলোকে আমরা বলি অশ্রু গ্রন্থি। তোমার যেমন লালা গ্রন্থি আছে, লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসরণ হয়, অশ্রু গ্রন্থি থেকে চোখের পানি বের হয়। তো অশ্রু গ্রন্থি আমাদের তিন প্রকার। তিন প্রকারের নাম আমরা এইভাবে মনে রাখতাম, মানে আমরা যখন পড়াশোনা করছি আমরা মনে রাখতাম হামলা দিয়ে। কি দিয়ে? হামলা। আচ্ছা, হামলার হা মানে হচ্ছে হার্ডেরিয়ান, হার্ডেরিয়ান, হার্ডেরিয়ান। ম মানে বোঝা হচ্ছে আমাদের ম্যামোবিয়ান, ম্যামোবিয়ান। আচ্ছা, দেন ল মানে হচ্ছে আমাদের লেক্রিমাল। তার মানে লেক্রিমাল হচ্ছে আমাদের একটা অশ্রু গ্রন্থির নাম, অশ্রু গ্রন্থি। তার মানে লেক্রিমাল কি তৈরি করে? অবশ্যই চোখের কোটর তৈরি করে। তো এখানে আসো, যে সে হচ্ছে নেজো লেক্রিমাল নালীপথ গঠন করে, যেটা হচ্ছে অক্ষি কোটর তৈরি করে। অক্ষি মানে চোখ, চোখের কোটর তৈরি করে। এমসিকিউ তে আসবে চোখের কোটর তৈরি করে কোনটা? লেক্রিমাল। আর এটা কি বলছে? নেজো লেক্রিমাল। দেখুন, নেজো মানে নোজ, নোজ মানে নাক, আর লেক্রিমাল, লেক্রিমাল মানে কি বুঝলাম? চোখ। তুমি দেখবা আমরা যখন কান্নাকাটি করি তখন দেখবা শুধু কান্নাকাটি করে চোখ দিয়ে পানি বের হয় না, আমাদের নাক দিয়ে পানি বের হয়। আমরা অনেক সময় বলি যে নাকে মুখে কান্না করতেছে, তাই না? তার মানে কি হচ্ছে, পানি নাকের সাথে চোখের একটা কানেকশন আছে। যখন কান্না করি নাক দিয়ে পানি বের হয়, চোখ দিয়ে পানি বের হয়, তাহলে তাদের মাঝখানে একটা নালীপথ আছে, এই নালীপথটাই তৈরি করে লেক্রিমাল অস্থি। আচ্ছা, দেন আসো আরো দুইটা অস্থি আছে, একটা হচ্ছে বোমার আর একটা হচ্ছে প্যালাটাইন। আচ্ছা, বোমার কোনটা? আসো তো বোমার দাগ দাও, এটা হচ্ছে চার কোনা অস্থি, একটা অস্থি এবং একটা থাকে। এবং দেখ সে নাসা ব্যবদায়ক তৈরি করে। আর নাসা ব্যবদায়কের সামনের অংশ না, পিছনের অংশ। নাসা ব্যবদায়ক কোনটা? এই যে আমাদের নাসা গহ্বরের হাড় দিয়ে দুইটা না, ইনফিরিয়র নেজাল কঙ্কা। আর নাকের দুই নাকের মাঝখানে, মানে দুইটা নাকের চিটের মাঝখানে একটা আমরা জানি নেজাল সেপ্টাম থাকে। এই সেপ্টামের কারণে আমাদের নাকের চিটে কয়টা হয়েছে? দুইটা। বাট এই নেজাল সেপ্টামের সামনের দিকে কোনো হাড্ডি থাকে না। তুমি দেখো সামনের দিকে এটা হচ্ছে নরম, তো নরম তোর হাড্ডি নেই, এটা হচ্ছে তরুণাস্থি। কিন্তু পিছনের দিকে ভালো করে তুমি, আমি তখন তোমার সামনে আর আঙ্গুল নাকের দিকে ঢুকে দেখাইতে পারবো না, তুমি ভালো করে ভিতরের দিকে দিয়ে ধরে দেখো মাঝখানে কিন্তু একটা হাড্ডি আছে। তো ওইটা হচ্ছে পিছনের দিকে থাকে, এই জন্য বলছে পশ্চাৎ নাসা ব্যবধানের যে পশ্চাৎ অংশটা তৈরি করে। আমি তোমাকে পিকচার দেখাই, খেয়াল করো, এই যে তোমার এই হাড্ডিটার দিকে তাকাও। আচ্ছা, আমি একটু ছোট করে দেখাই। দেখো স্যার, এই যে এখানে একটা দেখো খাস দেখা যায়, এই যে দেখো এখানে একটা খাস দেখা যাইতেছে, যে নাকের ভিতরে দুইটা নাকের ছিদ্রের মাঝখানে একটা হাড্ডি, বাট সামনের দিকে থাকে না, এই যে মাঝখানে পিছনের দিকে একটা হাড্ডি থাকতেছে, এটার নাম হচ্ছে আমাদের বোমার অস্থি। আচ্ছা, দেন নেক্সট আমরা যদি পরবর্তীটাতে আসি, সেটা হচ্ছে প্যালাটাইন অস্থি। কি অস্থি? প্যালাটাইন। তো প্যালেটাইন হচ্ছে প্যালেট, প্যালেট, প্যালেট মানে বোঝায় তালু। আমাদের তালু দুই প্রকার, একটা হচ্ছে শক্ত তালু আর একটা হচ্ছে নরম তালু। তো শক্ত তালুকে আমরা বলি হার্ড প্যালেট, আর নরম তালুকে আমরা বলি সফট প্যালেট। তো এখন আমাদের একটা ভুল ধারণা থাকে, আমরা মনে করি শক্ত তালু এক জায়গায়, নরম তালু আরেক জায়গায়। মানে আমরা যেটা ধারণা যে নরম তালু নিচে আর শক্ত তালু উপরে, যে আমরা হা করলে নিচের দিকে যে তালুটা আছে ওইটা কিন্তু তালু না, নিচে থাকে জিহ্বা। আমাদের শক্ত তালু নরম তালু দুইটাই উপরে থাকে। তুমি হা করার পর আঙ্গুল দিয়ে দাঁতের পিছনে ধরে দেখো, এও ধরো, দেখো শক্ত একটা হাড্ডি পাবা, এটা হচ্ছে আমাদের শক্ত তালু। ঠিক আরেকটা তালু আছে, ওইটা উপরেই থাকে। তুমি যদি আঙ্গুল ভালো করে ভিতরে ঢুকাই একদম পিছনের দিকে নিয়ে যাও, হাড্ডির পিছনে কিন্তু নরম অংশ, একদম পিছনে নিলে, আমি হাত দিয়ে এখন দেখলাম, তো ওখানে গেলে হচ্ছে তুমি দেখবা নরম একটা অংশ আছে, ওইটাকে বলা নরম তালু, যেখানে ধরলে একটা বমি উদ্বেগ আসে আর কি। তারপরে আমাদের শক্ত তালু নরম তালু দুইটাই থাকে উপরে, নিচে কোনো তালু থাকে না, নিচে থাকে জিহ্বা। তো আমাদের প্যালাটাইন অস্থি হচ্ছে আমাদের কঠিন তালু তৈরি করে। তার মানে কোন তালু? শক্ত তালু। এবং সে নাসা গহ্বরের পার্শ্বপ্রাচীর, ওটা লাগবে না। তাহলে কঠিন তালু তৈরি করে কি? প্যালাটাইন অস্থি। এ হচ্ছে আমাদের টোটাল আমাদের মুখমণ্ডলের হাড়গুলো। আচ্ছা, আমাদের ভিডিওটা কতক্ষণ হয়েছে আমরা দেখি এতটুকু পর্যন্ত একটু চেক করে নিই। 19 মিনিট হয়েছে, তত লম্বা হয় নাই। আমরা চেষ্টা করবো টোটাল 1 ঘন্টার মধ্যে মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর পড়া দেওয়ার জন্য, সব মিলে 1 ঘন্টা একটা ক্লাস থাকবে। আচ্ছা, এখন আসো, আমাদের প্রত্যেকটা কানে 3টা করে 6টা অস্থি থাকে, এবং আমরা এটা ছন্দ দ্বারা মুখস্থ করছিলাম। আমরা যদি একটু ছন্দের মধ্যে যাই, তাহলে তোমরা দেখবা এই যে আমাদের ছন্দে, আমরা ছন্দে আসলাম। এখন দেখো যে আমাদের কানের মধ্যে 3টা হাড় থাকে। মিসদার আমরা মনে রাখছিলাম, যেটা হচ্ছে মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। দুই কানে ডাবল ডাবল করে, মানে এই পাশে একটা এই পাশে একটা, তার মানে প্রত্যেকটা 2টা করে, টোটাল 2 কানে 6টা অস্থি থাকে, তাই না? তো এই 2 কানে 6টা অস্থি, এগুলো হচ্ছে আমাদের কর্ণাস্থি। তো আমাদের কর্ণাস্থি থাকে টোটাল কয়টা? 6টা।
আবার আমাদের জিহ্বার পিছন দিকে সিঙ্গেল একটা হাড্ডি থাকে, ওইটাকে আমরা বলি হাইওয়েড হাড্ডি। জিহ্বার পিছন দিকে, এটা পাশে স্টার দিয়ে রাখো, জিহ্বার পিছন দিকে ছোট হাড্ডি। এই হাড্ডিগুলোকে নাকি অস্থি গণনার বাইরে থাকে। তাই আমি সেটা আসতে পারে নিচের কোন হাড়গুলো অস্থি গণনার বাইরে। যদিও আমরা যে 206টা হাড্ডি গণনা করছি, এই 206টা হাড্ডির মধ্যে কিন্তু এগুলো গণনা করা হয়েছে, বাট এখানে এসে বলছে এগুলো নাকি গণনার বাইরে থাকে। কিছু তো করার নাই আসলে, আমরা আসলে এখানে মাইনকাসিক ভাই পড়াশোনা করতেছি, স্যারেরা যা কয় তাই আমরা মানতে হইতেছে। এরা কিন্তু এই 6টা আর হাইওয়েড একটা 7টা, এগুলো কিন্তু গুনছে, না গুনলে হাড্ডি হইতে 199টা, গুনে কিন্তু 206টা হয়েছে।